হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্ময়, তোমরা দেখছো তন্ময়স ব্লগ। তো গাইস, এতক্ষণে তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি হচ্ছে ইকো পার্কে। তো এখন হচ্ছে আমি আছি হচ্ছে আমাদের বাড়ির পাশেই। তো এখন আমি যাবো হচ্ছে স্টেশনে, দেন ট্রেনে করে ইকো পার্ক অব্দি, মানে ট্রেনে করে ইকো পার্ক অব্দি, মানে সরি, ট্রেনে করে বারাসাত যাবো, দেন ওখান থেকে বাস ধরে যাবো হচ্ছে ইকো পার্ক। তো কিভাবে যাই না যাই, কি করি না করি, কত কি কিসের প্রাইস, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর হ্যাঁ, আজকে আমি যাদের সাথে তাদেরকে একবার চলো দেখিয়ে দিই। তো ওরা এখানে দাঁড়িয়ে আছে, প্রত্যেকবারের মতন আমার সাথে আছে সুবোধ আর প্রীতম। তো একটা হাই করে দে তোরা, প্রীতম। তো গাইস, চলো স্টেশনে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গাইস, এখন আমরা এসে পৌঁছলাম হচ্ছে গোবরডাঙ্গা স্টেশনে। তো এই যে এখানে টিকিটও কেটে নিয়েছি। তো আমরা এখন যাবো হচ্ছে বারাসাত, তাই তো বারাসাত যাবো। এখন আমরা যাবো হচ্ছে বারাসাত। তো আমাদের ট্রেন আছে 7:35-এ। তো আমরা টিকিট কেটে এখন ওয়েট করবো ট্রেনের জন্য, দেন ট্রেন আসবে। তো তারপর ট্রেন এসে ট্রেনে উঠি, দেন বারাসাত যাই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো এরা এখানে বসে এখন দিচ্ছে স্ট্যাটাস। তো আমি বলছি কিছুক্ষণ পরে দিয়ে এদের হবে না, এটা এক্ষুনি স্ট্যাটাস দেবে। তো এরা এখনো এখানে পিক তুললো এক্ষুনি স্ট্যাটাস দেওয়া শুরু করে দিয়েছে। তো দে তোরা স্ট্যাটাস দে, আমি ভিডিও করি। হ্যাঁ, তো গাইস চলো দেখতে থাকো সব। তো তারপরে ঢুকে গেছিল আমাদের ট্রেন এবং দেন আমরা উঠে পড়েছিলাম ট্রেনে বারাসাতে যাওয়ার জন্য। তো গাইস, এখন আমরা উঠে গেলাম ট্রেনে। এখন আমরা যাচ্ছি হচ্ছে বারাসাত। তো গাইস চলো ট্রেন থেকে নামি, যাবো। তো ট্রেনে বসে বাইরের প্রকৃতি দেখতে দেখতে এবং গল্প করতে করতে কখন যে আমরা বারাসাত স্টেশনে পৌঁছে গেলাম আমরা নিজেরাও বুঝতে পারলাম না। আলটিমেটলি আমরা এসে পৌঁছলাম বারাসাত স্টেশনে। তো এখন এখান থেকে ব্রেকফাস্ট করবো, দেন ব্রেকফাস্ট করে আমরা যাব, তারপর ওখান থেকে বাস ধরে যাবো হচ্ছে ইকো পার্ক। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখন আমরা রাস্তা দিয়ে হাঁটছি এবং আমরা যাচ্ছি হচ্ছে চাপাডালি বাস স্ট্যান্ডে, বারাসাত চাপাডালি বাস স্ট্যান্ড। ওখানে যাব, ওখান থেকে বাস ধরবো, দেন আমরা যাবো হচ্ছে ইকো পার্ক। তো চলো বাস স্ট্যান্ডে গিয়ে কথা হচ্ছে। তো গাইস, এখন আমরা চলে আসলাম হচ্ছে বারাসাত চাপাডালি বাস স্ট্যান্ড, তাই তো। এখন আমরা বসে আছি হচ্ছে বাসে। তো যাবো হচ্ছে ইকো পার্ক। তো বাস ছাড়ুক, দেন ইকো পার্ক নামি, তো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, এবার জেনে নেওয়া যাক যে আমরা ইকো পার্ক যাব কি করে। তো ইকো পার্ক যাওয়ার জন্য আপনাদের প্রথমে চলে আসতে হবে বিধাননগর স্টেশনে। দেন বিধাননগর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা বাইরে বেরিয়ে দেখতে পেয়ে যাবেন যে প্রচুর অটো দাঁড়িয়ে আছে ইকো পার্ক নিয়ে যাওয়ার জন্য। বাট এই অটোগুলোর প্রাইস অনেক বেশি হয়ে থাকে, এরা প্রায় 200 টাকা অবধি নিয়ে নেয় ইকো পার্ক অবধি যাওয়ার জন্য। এছাড়াও আপনারা ইকো পার্ক যাওয়ার জন্য চুজ করতে পারেন বাস। তো এর জন্য আপনাদের বিধাননগর থেকে বাস ধরে প্রথমে চলে যেতে হবে বিশ্ববাংলা গেট অবধি, দেন ওখান থেকে বাস ধরে আপনাদের চলে যেতে হবে ইকো পার্ক। তো সম্পূর্ণ এই বাস জার্নিটার ভাড়া পড়বে পার পার্সন 20 টাকা করে। এছাড়াও যারা হাওড়ার দিক থেকে আসবেন তারা হাওড়া থেকে প্রথমে বিধাননগর চলে আসবেন বাস ধরে, দেন সেখান থেকে চলে যাবেন ইকো পার্ক। এছাড়াও আমরা গেছিলাম যেমন বারাসাত থেকে, তো বারাসাত চাপাডালি বাস স্ট্যান্ড থেকে নিউ টাউনগামী যে কোনো বাসে উঠে আপনারা চলে যেতে পারেন ইকো পার্ক। এক্ষেত্রেও ভাড়া পড়বে পার পার্সন 20 টাকা করে। এছাড়াও আপনারা আপনাদের পার্সোনাল গাড়ি করেও চলে আসতে পারেন ইকো পার্ক অবধি। তো গাইস, আলটিমেটলি এখন আসলাম ইকো পার্কে। বাট আমাদের কপাল খারাপ, কেননা আমরা ভেবেছিলাম হচ্ছে 1 নম্বর গেটে, 1 নম্বর গেট বন্ধ। কেননা এটা হচ্ছে মার্চ মাস, আর গরমের সময় সম্ভবত মার্চ মাসটাই মানে 1 নম্বর গেট, মানে সব কটা গেটই একটা সময় খোলে। একমাত্র 6 নম্বর গেটই শুধু খোলে হচ্ছে 11:30টার সময়। ওর জন্য আমরা ভুল করে নেমে পড়েছি 1 নম্বর গেটে। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি 6 নম্বর গেটে। তো চলো টিকিট কাটি, দেন ভিডিও দেখি, তারপর তোমাদের সাথে কথা হবে। তো গাইস, এখন হচ্ছে আমরা মানে বারাসাত থেকে নিয়েছিলাম হচ্ছে ব্রেকফাস্ট, বাট আমরা ব্রেকফাস্ট করার সময় পাইনি, কারণ আমাদের বাসের সময় হয়ে গেছে। তো এখন আমরা ইকো পার্কে কোনো ঢুকে পারিনি, গেট খুলবো হচ্ছে 11:30টার সময়। তো এখন আমরা ব্রেকফাস্টটা করে নেবো, তো দেন ব্রেকফাস্ট করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, এখন আমরা হচ্ছে বসে আছি ইকো পার্কের বাইরে। পার্ক এখনও খোলেনি, 11:30টার সময় খুলবে। তো তার জন্য আমরা এখানে বাইরে দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করে নিচ্ছি, কারণ সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি। তো চলো খেয়ে তোমাদের টেস্টটা বলছি। মোটামুটি খাওয়ার মতো। তো চলো পার্কের ভিতরে ঢুকি, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। ট্রেন এবার যাব হচ্ছে 6 নম্বর গেটের দিকে। আর এরা দেখো এদিকে ফটোশ্যুট করতে ব্যস্ত, আর তো পোজ দিয়ে দাঁড়িয়েই আছে তখন থেকে। তো চলো 6 নম্বর গেটে যাই, টিকিট কাটি, ভিতরে ঢুকি, তারপর তোমাদের সাথে কথা বলি। তো
গাইস এখন ঘুরতে ঘুরতে হয়ে গেছে প্রচুর কষ্ট, তো তার সঙ্গে তৃষ্ণা নিবারণ করার জন্য নিলাম এখন আখের রস। তো আখের রসটা প্রাইস নিয়ে হচ্ছে 20 টাকা। তো চলো খেয়ে বলছি কেমন। গাইস মনটা এখন একটু শান্তি হলো। এখন আমরা দাঁড়িয়ে আছি টিকিট কাটার জন্য লাইনে, প্রচুর রোদ, কখন বেরাবো জানি না। চলো টিকিট কেটে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস তারপর আমরা এখান থেকে কেটে নিয়েছিলাম টিকিট এবং টিকিটের প্রাইস পড়েছিল পার পার্সন 30 টাকা করে। তো তারপরে এখানে আমরা টিকিট স্ক্যান করে ঢুকে পড়েছিলাম ইকো পার্কের মধ্যে। তো গাইস আলটিমেটলি আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম ইকো পার্কের ভিতরে। তো আমরা ঢুকলাম হচ্ছে 4 নম্বর গেট দিয়ে, আমরা 6 নম্বর গেট অব্দি যাইনি, তো এখানে ওয়েট করছিলাম। তো আলটিমেটলি আমরা ঢুকলাম ইকো পার্কে। তো চলো কি কি করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো 4 নম্বর গেট দিয়ে ঢুকলে তোমরা প্রথমেই দেখতে পেয়ে যাবে সপ্তম আশ্চর্য। এটাই হলো 4 নম্বর গেটের প্রধান আকর্ষণ। এই সপ্তম আশ্চর্যের মধ্যে রয়েছে কলসিয়াম, তাজমহল, দ্য গ্রেট ওয়াল অফ চায়না, ক্রাইস্ট দ্য রিডিমার, সিটি অফ পেট্রা, স্ফিংস এবং মিশরের পিরামিড। তো তোমরা যদি এই পিরামিড, তাজমহল, বিভিন্ন এই সপ্তম আশ্চর্যের মধ্যে প্রবেশ করতে চাও তাহলে তোমাদের আলাদা করে পার পার্সন 30 টাকা করে টিকিট কেটে এর মধ্যে প্রবেশ করতে হবে। তো আমরা এগুলোর মধ্যে আলাদাভাবে প্রবেশ করিনি, আমরা বাইরে থেকেই দেখেছিলাম। তো তাই ভিতরে কী কী আছে সেটা তোমাদের দেখাতে পারলাম না। তো তোমাদের যদি এর ভিতরে ঢুকতে হয় তাহলে তোমাদের পার পার্সন 30 টাকা করে টিকিট কেটে এগুলোর ভিতরে প্রবেশ করতে হবে। আর এই ইকো পার্ক হলো এমনই একটি পার্ক যা ছোট থেকে বড় প্রত্যেকেরই মন জয় করে ফেলে। এই পার্কটি এতটাই সুন্দর করে সাজানো। তো আমি আপনাদের সাজেস্ট করব, আপনারা যদি গরমকালে ইকো পার্কে বেড়াতে যান তাহলে আপনারা চেষ্টা করবেন একটু বিকালের দিকে যাওয়ার, কেননা সকালের দিকে অর্থাৎ ওই 1টা থেকে 2টো 3টে নাগাদ প্রচুর রৌদ্র থাকে, তো আপনাদের একটু কষ্ট হবে ঘুরতে। তো আপনারা চেষ্টা করবেন যদি গরমকালে যান তাহলে একটু বিকালের দিকে যাওয়া। তো তারপর আমরা আস্তে আস্তে ইকো পার্কটা ঘুরে নিচ্ছিলাম এবং এখানে ছিল আবার দেখলাম ছোট্ট একটা ব্রিজ। তো ব্রিজটা খুবই সুন্দর লাগছিল। তো গাইস তারপর আমরা উঠে পড়েছিলাম হচ্ছে একটা মানে কি বলবো তোমাদের, একটা কাঠের ঘর টাইপের, কাঠের ঘর টাইপের। তো এখান থেকে উঠলাম, এখানে উঠলাম, তো বেশ ভিউটা ভালো। তো তো এই যে এখানে হচ্ছে সিঁড়ি, আমরা এই সিঁড়িটা দিয়ে আসলাম। এই যে এখানে একটা টানেল মতন করা, তো এখান থেকে সিঁড়ি থেকে আসলাম। তো এটা হচ্ছে মেইনলি একটা গাছের উপরে ঘর, এরকম একটা ব্যাপার ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তো বেশ সুন্দর। তো গাইস এখানে দেখো ইয়ে করা আছে, একটা ম্যাপ করা আছে পুরো পার্কের। তো তোমরা যখন আসবে চাইলে ম্যাপটা ফলো করে তোমরা পুরো পার্কটা ঘুরে নিতে পারো। তো এখানে সমস্ত ইনস্ট্রাকশন দিয়ে আছে যে কোন দিকে কি কি আছে। তো তোমরা যখন আসবে এটা দেখে এটা ফলো করে তোমরা পুরো পার্কটা ঘুরে নিতে পারো। তো তারপর এখানে দেখলাম পাথর দিয়ে একটা সুড়ঙ্গ টাইপের করা রয়েছে, তো এটাও দেখতে বেশ সুন্দর লাগছিল। তো গাইস সামনে ছিল ইকো পার্কের সেই ফেমাস ঘুম স্টেশন, আর আজকে এতটা রোদ্দুর পড়েছিল যে আমাদের অবস্থা একেবারেই খারাপ হয়ে যাচ্ছিল, তাও আমরা পুরো পার্কটা ঘুরে নেওয়ার চেষ্টা করছিলাম। তো এখানে তোমরা পেয়ে যাবে ডবল ডেকার সাইকেলগুলো, যেগুলোর মাধ্যমে তোমরা ইকো পার্কে ঘুরে দেখতে পারো আধা ঘন্টার জন্য, এবং এই সাইকেলগুলোর প্রাইস নেওয়া হয় আধা ঘন্টার জন্য 150 টাকা করে। তো তোমরা চাইলে এখানে পুরো পার্কটা এই টয় ট্রেনগুলোতে করে ঘুরে নিতে পারো, এবং এই টয় ট্রেনগুলোর টিকিট প্রাইস হচ্ছে এসি পার পার্সন 250 টাকা করে এবং নন এসি হচ্ছে পার পার্সন 150 টাকা করে। তবে 3 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট প্রাইস লাগে না। তো তোমরা চাইলে এই ট্রেনগুলোতে করে পুরো পার্কটা ঘুরে নিতে পারো। তো এছাড়াও আপনারা চাইলে এই টোটোগুলোতে করে পুরো পার্কটা ঘুরে নিতে পারেন। অনেক সময় কি হয়, সঙ্গে যদি ফ্যামিলির কোনো বয়স্ক মানুষ থাকেন তাহলে তাদের পক্ষে এই পুরো পার্কটা হেঁটে ঘুরে দেখা সম্ভব হয় না। তো তারা চাইলে এই টোটোগুলোতে করে পুরো পার্কটা ঘুরে দেখে নিতে পারেন, এবং এই টোটোগুলোর ভাড়া পড়ে পার পার্সন 100 টাকা করে। তো গাইস এরপর আমরা প্রবেশ করেছিলাম হচ্ছে বাটারফ্লাই গার্ডেনে, এবং এই বাটারফ্লাই গার্ডেনটা এত সুন্দর করে সাজানো ছিল। তো এই বাটারফ্লাই গার্ডেনটা লাগছিল জাস্ট অসাধারণ। আর এখানে বিভিন্ন প্রজাতির বাটারফ্লাইগুলো এত সুন্দরভাবে উড়ে বেড়াচ্ছিল। তো সমস্ত কিছু মিলিয়ে এই বাটারফ্লাই গার্ডেনটা লাগছিল জাস্ট অসাধারণ। তো বাটারফ্লাই গার্ডেন ঘুরে তারপরে আমরা প্রবেশ করেছিলাম রেইন ফরেস্টে। আর আমরা যখন রেইন ফরেস্টে গেছিলাম তখন রেইন ফরেস্টটা বন্ধ ছিল।
তো আমরা ভেবেছিলাম রেইন ফরেস্টটাকে খুব এনজয় করব, বাট আমাদের ব্যাড লাক, আমরা রেইন ফরেস্টটাকে এনজয় করতে পারিনি। তো তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম সোলার ডোম দেখতে। আর এই সোলার ডোমের টিকিট প্রাইস অর্থাৎ এন্ট্রি ফি পার পার্সন 200 টাকা করে। তো এখানে বাংলার গ্রামকে ফুটিয়ে তোলার জন্য ইকো পার্কের বেশ একটা অংশ জুড়ে খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে গুছিয়ে বাংলার গ্রামটাকে ফুটিয়ে তোলা হয়েছে এবং এখানে পাখার ডিজাইন করে পুরো গ্রামটার চারিদিকে সাজানো হয়েছে। তো এটা দেখতে তো লাগছিল জাস্ট অসাধারণ এবং এটার মধ্যে প্রবেশ করতে গেলে পার পার্সন 10 টাকা করে টিকিট লাগবে। এছাড়াও তোমরা এখানে করতে পারবে বোটিং এবং বোটিং করার জন্য টিকিট লাগবে পার পার্সন 150 টাকা করে এবং তোমরা আধা ঘন্টা করে বোটিং করতে পারবে। তো তোমাদের এখানে আমি টিকিটের তালিকাটা দিয়ে দিলাম, তো তোমরা টিকিট প্রাইসগুলো একটু দেখে নিও। এছাড়াও আছে ওয়াটার রোলার, তো এটাতে তোমরা একসাথে 2-3 জন উঠতে পারবে এবং এটার টিকিট প্রাইসও পার পার্সন 150 টাকা করে এবং 10 থেকে 15 মিনিট পর্যন্ত এই রাইডটা করতে দেওয়া হয়। তো এখানেও তোমাদের আমি টিকিটের তালিকাটা দিয়ে দিলাম, তো তোমরা একটু টিকিটের প্রাইসগুলো দেখে নিও। তো তারপর এখানে ছিল বিভিন্ন ধরনের গাছ, যেমন এলাচ গাছ, আম গাছ, জাম গাছ, লেবু গাছ, বিভিন্ন ধরনের গাছপালাগুলো এখানে ছিল। তো চলো এবার ইকো পার্ক রিলেটেড কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করা যাক। তো কলকাতার এই ইকো পার্ক নিউ টাউনের রাজারহাটে অবস্থিত 480 একরের একটি বিশাল পরিবেশ বান্ধব পার্ক। 2011 সালের 19শে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় এবং পশ্চিমবঙ্গ আবাসন পরিকাঠামো উন্নয়ন সংস্থার তত্ত্বাবধানে এটি নির্মিত হয়। 2012 সালের 29শে ডিসেম্বর এই পার্কটি উদ্বোধন হওয়ার পর 2013 সালের 1 জানুয়ারি থেকে জনসাধারণের জন্য এই পার্কটি খুলে দেওয়া হয়। এই পার্কটিকে মূলত 3টি ভাগে ভাগ করা হয়েছে: পরিবেশগত অঞ্চল, বাগান এবং বিনোদন এলাকা। তো এই পার্কের প্রধান আকর্ষণগুলি হলো 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, বাঁশবাগান, প্রজাপতি পার্ক এবং বাংলার ভাস্কর্যের ইতিহাস উদ্যান সহ নানান আকর্ষণ রয়েছে। এছাড়াও এই ইকো পার্ক প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য হচ্ছে পরিবেশ সংরক্ষণের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া, এছাড়াও শহরের মানুষকে প্রকৃতির কাছাকাছি আনা। এছাড়াও ইকো পার্কের মধ্যে তোমরা এই ধরনের বিভিন্ন ফুড ক্যাফে পেয়ে যাবে, তো এখানে তোমরা তোমাদের খাওয়া দাওয়া সেরে নিতে পারো, বাট এখানে খাবারের প্রাইসগুলো একটু বেশি হয়ে থাকে। এছাড়াও ইকো পার্কের মধ্যে বাইরের খাবারও অ্যালাউ আছে, তো তোমরা চাইলে বাড়ি থেকে বা বাইরে থেকে খাবার নিয়েও পার্কের ভিতরে প্রবেশ করতে পারো। তবে তোমরা চেষ্টা করবে যে খাবারগুলো নিয়ে তোমরা পার্কের মধ্যে ঢুকবে সেগুলোর অবশিষ্ট অংশ পার্কের যেখানে সেখানে ফেলবে না, তোমরা প্রয়োজনীয় বর্জ্যপদার্থ ডাস্টবিনের মধ্যেই ফেলবে। তো চলো এবার জেনে নেওয়া যাক যে ইকো পার্ক কবে কবে খোলা থাকে। তো মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত এই ইকো পার্ক খোলা থাকে, শুধু সপ্তাহে একটা দিন সোমবারে এই ইকো পার্ক বন্ধ থাকে পার্কটির রক্ষণাবেক্ষণ করার জন্য। এই পার্কটি খোলে সকাল 11টার সময় এবং বন্ধ হয় সন্ধ্যা 7:30টার সময়, কিন্তু গরমকালে এই পার্কটি খোলে দুপুর 12:30টার সময় এবং বন্ধ হয় সন্ধ্যা 7:30টার সময় এবং টিকিট দেওয়া বন্ধ হয় হচ্ছে সন্ধ্যা 7টার সময়। এবং এই পার্কের এন্ট্রি ফি অর্থাৎ টিকিট প্রাইস হচ্ছে পার পার্সন 30 টাকা করে, কিন্তু 3 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না। এছাড়াও পার্কে ঘুরতে ঘুরতে তোমাদের অবশ্যই জলের প্রয়োজন হবে, তো তোমরা জলের জন্য এখানে 2 টাকার বিনিময়ে 200 ml জল পেয়ে যেতে পারো এই পার্কের মধ্যে থেকে। তো তোমরা দূরে যেই দ্বীপটা দেখতে পাচ্ছ এই দ্বীপটাও জাস্ট অসাধারণভাবে সাজানো। তো তারপর আমরা দেখে নিয়েছিলাম আইফেল টাওয়ার, তো আইফেল টাওয়ারটা তো লাগছিল জাস্ট অসাধারণ। তো তোমরা আইফেল টাওয়ারের সামনে এসে বেশ কিছু ফটো তুলে নিতে পারো। তো এইভাবে আমরা সমস্ত ইকো পার্কটা ঘোরা শেষ করেছিলাম, দেন এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। আলটিমেটলি আমাদের ইকো পার্ক ঘোরা কমপ্লিট হলো। সমস্ত ইকো পার্ক ঘুরে এখন তো মানে অবস্থা একেবারেই খারাপ, আর ওরা দুজনে খুব টায়ার্ড, ওরা একটু বসে রেস্ট নিচ্ছে। তো এখন এখানে বসে একটু রেস্ট নেবো, দেন বাস আসবে, বাস ধরে আবার বারাসাত যাবো। তো সেমভাবে যেভাবে এসেছিলাম সেমভাবে আবার বাড়িতেও যাব। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বাই বাই।